শুভ বিকালবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বড় দিদিরা, ছোট বোনেরা, দাদারা, ভাইয়েরা, আমার গুরুজনরা সবাই ভালো থেকো। আর এই দেখো সারাদিন আজকে কিন্তু ভিডিও শুরু করতে পারিনি, কেন বলো তো? একা একা সেরকম একটা হয়ও না, হয়তো বাইরের কাজগুলো দেখানো যায়। আর এই যে আজকে কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম জানো তো, সকাল থেকে সেই তাড়াতাড়ি করে করে একেতে বৃহস্পতিবার পুজো টুজো দিয়েছি আর এক জায়গায় গিয়েছিলাম। তো ওই যে সমিতির একটা কাজের ব্যাপারে গিয়েছিলাম, তো একটা ট্রেনিংয়েরই একটা ছিল, যদি হয় তো ভালোই হয় জানো, ওই যে মেশিনের রেডিমেড কাজের না একটা ইয়েতে গিয়েছিলাম। তো ওই যে কাকি শাশুড়ি ঠাশুড়িও গিয়েছিলো, আর সেই যে তাড়াতাড়ি চলে এসেছি ধরো, তাও গিয়েছি। আর আস্তে আস্তে বাজলো কটা, 2টো 2:30 মানে বেজে গেছিলো। আর জানো তো আজকে আমার কি হয়েছে? তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, তোমাদের দাদাভাই দেখেছো চটটা সরিয়ে খেলো, গরমে চট পেতে খেতে চায় না। আর মাছ নিয়েছি, তো বাড়ির থেকে নিতাম না জানো তো, বাটা মাছ এসেছিলো বড়, তো দেখে না কি ভাল লাগলো জানো তো, এত সুন্দর লাগছিলো না, যে 50 বাটা মাছ নিয়েছি, হেবি সুন্দর মাছটা। আর মাছটা বানিয়ে উঠোন ঝাঁট দিয়ে মাছটা বানিয়ে ঘরে গিয়েছি। আর দেখি কি, এসে আমি বিড়ালের খানিকটা গাবলা ফাঁকা করে জানো ওই বড় করে মাথাটা বানিয়েছিলাম। তো বড় মাছ তো একটা, ছোটো ছোটো 2টো মাছ দিয়ে একটু 300 বেশি বেশি দিয়েছে, দিয়ে সেই মাছটা ধরো মাথাটা নিয়ে চলে গেছে বিড়ালে। আবার এসছে, আমার কেমন খারাপ লাগছিলো দেখি জানো তো। আর আমার না কুমড়ো গাছটার জন্য না খুব খারাপ লাগছে, এত জালি হয়েছে জানো তো, তো কুমড়ো গাছে কুমড়োই হচ্ছে না। আর এই যে এখন আমি ভাবছি কি পুজোর বাসন কটা মেজে ধুয়ে দিই, তো দেখি কালকে আবার যদি এক জায়গায় যেতে হয়, তো পুজোর বাসন কটা মেজে তুলে না তো একটু আগিয়েই যায়। আর আমার উঠোনটা পরিষ্কার হয় কিন্তু অনেকটাই হয়েছে। আবার এই দেখো না জল পড়লেই ভরে যাবে। তো এই যে গাছ ছিল একদম জঙ্গল লাগতো এই পাশটা জানো তো, এই ধুতরা ফুল গাছ এদিক ওদিক আর সামনের পারে না একটু পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই ভিডিও করছে বলে দেখো আমিও কাজগুলো করে নিচ্ছি, তো ভিডিওটা দিতে পারছি না, একেতে ঠিক মতন হচ্ছেই না। আর মোবাইলে ভিডিও সেভ করতে পারছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো, আমার যে এত অসুবিধা হয়েছে না মোবাইলটার জন্যে, একদম ভিডিও সেভ হচ্ছে না। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো। আর ওই যে চিত্রলেখা দিদিভাই কমেন্ট করেছো তোমার দিদি বাড়ি কোথায়? আমার দিদি বাড়ি হচ্ছে বাগনাপাড়া, স্টেশনে নামতে হয়। তো ওই যে কৃষ্ণদেবপুর বলে, আমাদের বাড়ির থেকে ধরো বেশি দূর না, 1.5 ঘন্টা টাইম লাগে, বাসে করে গেলে লাগে না। আর আমার বাপের বাড়ির থেকে তো 10-15 মিনিটের রাস্তা। আর আমার বাপের বাড়ি হচ্ছে ধাত্তিগ্রাম, আর আমাদের বাড়ি হচ্ছে সমুদ্রগড়, সব কাছাকাছি। আর কালনার আগে বাগনাপাড়া। আর এই দেখো, তো এখন চা টা খেয়ে একটু শুয়েছিলাম। তো এই যে আবার এই যে এখন বাজারে যাচ্ছি, কটা সবজি আলু ঠালু নিয়ে আসি গা জানো। তো তোমাদের দাদাভাই জল ভরলো আর আমি একটু খেয়ে নিলাম। তো সোমা দিদিভাই, রাখি বোন, তারপরে নিবেদিতা দিদিভাই, সুনিতা বোন, তারপরে আর একটা কি নিউ ফ্যামিলি ব্লগ, আরও অনেক দিদিভাইরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্যে। আর এই আলুগুলো না 15 টাকা কেজি, তো ফুটো ফাটা আমি নিলাম না, দেখো ভালো দেখে একটু বেছে বেছে নিচ্ছি। 1 কেজি এই আলু নিচ্ছি আর 1 কেজি বড় আলু নিচ্ছি, ওটা 20 টাকা, এটা 15 টাকা। তো ভালো দেখে বেছে বেছে আমি আলুগুলো নিয়ে এসেছি, 1 কেজি আলু নিয়ে এসেছি তো সুন্দরী। আর ওই আলু 1 কেজি নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখেছো তো, দুই এক সময় খুব রেগে যায়, করতে চায় না জানো তো, দুই এক সময় আবার এই দেখো একটু সাইডে বলছি করো না, কি হয়েছে, দুনিয়ার লোক করে। আর আমাদের এখানে কিন্তু সবাই ভিডিওটা খুব বেশি করে, তো এই যে ইউটিউবের ভিডিও সব কমই তাও করে। আর এই যে সুক্তারা দিদি ভাইদের বাড়িও না আমাদের এখানে কাছে, তো আমি চিনি, আমার মেয়ে চেনে জানো তো। আমি একদিন দেখেছিলাম রাস্তায় বাজারে যাচ্ছিলাম, তো তখন দেখা হয়েছিল। তো একটু সাইডের পাড়া, আমাদের পাড়াতে পাশের পাড়াটা। আর এই যে বড় আলু আবার বেছে নিচ্ছি। আর দেখো রাতের বেলা হলে কি সবজিগুলো কিন্তু সুন্দর। আর ভেন্ডি বললাম কত, তো বলছে 410 টাকা, বললাম 510 টাকায় দাও, বলছে না দিতে পারবো না। তো ভেন্ডি নিয়েছি আর উচ্ছে নিয়েছি, তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো।
আর এই দেখো বাজার থেকে এখন বেরোচ্ছি, তো সামনে সব ফলের দোকান। আর এই যে চলে এসেছি, আমার তো বাজারে আসলে না এই যে অন্য কিছু খাওয়ার, একটা আইসক্রিম খেলে আমার খুব ভালো লাগে, না আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তো এই যে টেস্টি বাইট, এখান থেকে এই মেয়েদের কেক ঠেক নিয়ে এই যে তোমাদের দাদাভাই বিড়ি খেলো আর আমার আইসক্রিম। তো বাড়ি চলে এসেছি, এত গরম সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড গরম গো আজকে। তোমাদের দাদাভাই তো কাছ থেকে এসে মানে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো। আর এই দেখো পুচকুটা এসছে, দেখেছো? কতদিন ওকে দেখানো হয় না জানো। এই দেখো চুল কেটেছে, কালকে ছোট ছোট চুল করেছে। তো যেন ওর না সে হাঁটা শেখার একটা গাড়ির মতন নিয়ে এসে দিয়েছে, তো ওইটাই উঠতে না খুব ভয় পায়। দাঁড়ায় কি সুন্দর, এমনি ধরে ধরে হাঁটবে, এমনি হাঁটতে চায় না জানো। আর এই যে এখন এই কাগজটা ছিঁড়ে ফেলে না, ওই যে লাইট জ্বলছে না ওইটার জন্যে দেখো লাইট জ্বালাচ্ছে রিমোটটা, ওর যেটু টিভি দেখছে। আর এই যে এখন মনে হয় বাজে কটা বলো তো, 8:30 মতন বাজে। আমি এখন চুলটা বেনুনি করছি। তো দেখো চুলটা বেনুনি কিন্তু ঠিক মতন করতে পারলাম না, নিচে ছোট আয়না দিয়ে করছি তো বসে বসে, তো দাঁড়িয়ে আর ভাল লাগছে না, শোকেসের সামনে করবো, রাতে তো শোবই। আর তোমাদের দাদাভাই ভিডিও করলে কিন্তু মোটামুটি ভিডিওটা ভালোই হয়, ভিডিওটা নড়ে না। আর বাচ্চা কাচ্চা করলে একটু তো ভিডিও নড়েই যায়। আর তোমাদের দাদাভাইকে আমি একটু বললাম যে অফ করে রেখে দাও, যে এমনি রেখে দিলে বড় হয়ে যায়, এমনিতেই সেভ করতে পারি না। তো দেখো ওই যে সুমন দাদাভাই বলো ভিডিও দুটো বেনানি করতে, তো ওই দেখো আমি আজকে কিন্তু তোমার কথা শুনে দুটো বেনানি করে নিয়েছি। আর এই যে জামাগুলো না একদম হয়ে গেছে, সব ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়েছি, তো আজকে কিন্তু কাঁচা ধোয়া করতে পারিনি। আর কালকে দেখি যদি না যেতে পারি তো কালকে সব কিছু ধুয়ে নেবো। এই যে একটু বসে আবার এই যে তাকটা মুছবো। জানো তো এই তাকটা আমি আগে না মাঝে মাঝে ধুয়ে নিতাম আর রোজ পরিষ্কার করতাম। এই যে মেয়েরা এখন রাগ করে, জানো তো, ওদের বই ঠই মিশিয়ে ধুয়ে দিই বলে দেয়ই না আমাকে। এই যে আজকে বাড়ি নেই, আমি এখন মুছছি, আবার এসে দেখবে বই ঠই মানে একসাথে হয়ে গেছে, ওরা আবার সে কেউ করে, জানো ওদের সব বই ঠই মিশে যায় বলে। আর দেখো এত নোংরা হয়েছে না, সে আর বলার নেই, খুব নোংরা হয়েছে গো, একদম ঝুল পড়ে ভরে গেছে এটা। আর সত্যি দিদি বাড়িতে গিয়ে না খুব মজা হয়েছিল গো। আর তার মধ্যে আবার বোনের বাড়িতেও যাবো, এর মধ্যে বোনও খুব ব্যস্ত হয়ে গেছে যেন যাওয়ার জন্যে। তো আমার বোনের বাড়ি কৃষ্ণনগর ঘূর্ণিতে, তো ওর ছেলেটাও না খুব মানে করছে যে মাসি এসো এসব, দাঁড়া যাবো বাবা। আর তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের মনে হয় আবার এর মধ্যে 2 দিন কাজ কামাই যাবে। এই যে সবাই বুদ্ধ পূর্ণিমাতে তারকেশ্বর যাবে, তো মানে রবিবার সোমবার তোমাদের দাদা ভাইয়েরও কাজ কামাই যাবে। কিন্তু ওই যে মেয়ে এক জায়গাতে ঘুরে আসলাম, আবার অনেক যেতে গেলেও তো ধরো ভাড়া ঠাড়াও আছে, এখন তো 4টেই ধরো ভাড়া ঠাড়া লাগে। তারপরে ধরো তার জন্য না মেয়েগুলো রবিবারে আঁকা ঠাকা আছে, যাবো কদিন পরে গিয়ে ঘুরে আসবো। আর এই যে থুচ্ছি, সব গুছিয়ে গেছি থুচ্ছি। আর ওই যে কাগজগুলো খাতার পৃষ্ঠাগুলো না, ওগুলো ওদের স্কুলের হাতের কাজ, খাতার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে করছে, ওরকমই বলে করতে বলেছে, তারপরে পিন মেরে বলে জমা দিতে হবে। তো সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তোমরা আমার পাশে থাকতে পারো অবশ্যই, আর মন চাইলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো। আর কারোর যদি মন চায় শেয়ার করতেই পারো। তো আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি তো আমি অত ভালো করে বলতে পারি না, তোমরা তো জানোই। তোমরা কিছু মনে করো না, ছোট বোন বড় দিদি ভেবে একটু ক্ষমা করে দিও, তোমরা তো খুবই ভালো সবাই। আর এই দেখো প্রায় গোছানো হয়ে গেছে, এবার এই যে মেয়ের খেলনাগুলো তুলে তুললাম, তো কাগজগুলো বাইরে ফেলে দিয়ে এসেছি। আর এই যে তরকারিটা আমি ঢেলে তুললাম। আর এই যে সেই যে আগের দিন আনা হয়েছিল সেই পেঁয়াজ আলু কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো, যাওয়ার আগের দিন আনা হয়েছিল এগুলো। তো তখন রান্না করব ধরো, রাতে তো বিকালে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, রাতে সেই তাও 8:30টার সময় গিয়ে তোমাদের দাদাভাইয়ের দোকান খোলা ছিল একটু সাইডের দিকে, একটু ওখান থেকে নিয়ে এসেছিল। আর আমাদের সামনের দোকানটা খোলা ছিল না অত রাত, ওখানে আবার তাস ঠাস খেলে, তো না হলেও খোলা থাকে।
এই যে লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছে, একদম যেগুলো মানে পুরো লঙ্কা একদম কুটি ওইগুলো ফেলে দিলাম, ওগুলো আর ঝাল ঠাল কোনো কিছু নেই। আর এই যে বাইরে ফেলে দিলাম।